মিথুন রাশির এপ্রিল মাস কেমন যাবে? আজকে আমি আলোচনা করব মিথুন রাশির এপ্রিল মাসে তারা কি কি পাবেন। এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অত্যন্ত মূল্যবান, কারণ মিথুন রাশিতে দশমী কিন্তু গ্রহণযোগ তৈরি হচ্ছে এবং আপনার ভাগ্যস্থানে মঙ্গল এবং শনি অবস্থান করছে সহ অবস্থান, এবং আপনার কর্মক্ষেত্রে এবং পিতার ঘরে কিন্তু গ্রহণযোগ তৈরি হয়েছে, রবি এবং রাহুর গ্রহণযোগ। অর্থাৎ কর্মক্ষেত্র আপনার কতটা ড্যামেজ করতে পারে, ইনকাম আপনার কতটা আসতে পারে, কারণ একাদশে বৃহস্পতি, দ্বাদশে কোনো গ্রহ নেই, এবং চতুর্থে কিন্তু আপনার কেতু বসে আছে। মিথুন, কর্কট, সিংহ, কন্যা, কন্যায় কেতু বসে আছে, চতুর্থে কেতু, দশমে রাহু প্লাস রবি, অর্থাৎ দশমে আপনার কিন্তু গ্রহণযোগ। চতুর্থপতি আপনার দশমে রবি বসে আছে সাথে রাহুকে নিয়ে। এই রাহু এবং রবি এবং রাহু আপনার গ্রহণযোগ তৈরি করছে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, মানুষের সময়ের সাথে সাথে আমরা প্রত্যেকে জানি যে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে, কারণ সময় তো স্থির নয়, সময় কিন্তু চলমান, গতিশীল, সময় কিন্তু চলেই যাচ্ছে। তার জন্যে ভাগ্যেরও কিন্তু আমাদের পরিবর্তন হয়। যখন গ্রহরা আমাদের অনুকূলে থাকে তখন অবশ্যই আমরা ভালো ফল পাই, আবার গ্রহের যখন প্রতিকূল অবস্থান তখন কিন্তু মানুষের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তার কিন্তু সংকটজনক অবস্থা তৈরি হয়। স্বাভাবিকভাবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দশমে রবি এবং রাহু যুক্ত হয়েছে। এই দশম স্থান অত্যন্ত মানুষের ভাইটাল একটা ঘর, কারণ কর্মস্থান। দশম স্থান মানে কর্মস্থান, আমাদের কাজের জায়গা, প্লাস আমাদের সম্মানের জায়গা, কতটা আর্থিক বৃদ্ধি আমরা করতে পারি সেটার জায়গা, আমাদের শত্রুর জায়গা দশম স্থান, এবং আমাদের পিতার শরীর স্বাস্থ্যেরও জায়গা দশম স্থান, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে তার পিতার শরীর স্বাস্থ্য কিন্তু এই মুহূর্তে খারাপ হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা থাকছে, এটা মনে রাখতে হবে। প্লাস আপনার নিজেরও, যাদের একটু বয়স হয়ে গেছে, বিশেষ করে 48 ইয়ার্স ওভার মিথুন রাশির মানুষ, তাদের কিন্তু হার্ট ব্লকেজ হয়ে যাওয়া বা হার্ট ব্লক করে যাওয়া, অথবা বেশি টেনশন এই মুহূর্তে করা যাবে না, হার্ট ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আপনার বাড়বে যারা মিথুন রাশির মানুষ। অর্থাৎ দুশ্চিন্তা একদম করবেন না, টেনশন ফ্রিভাবে থাকার চেষ্টা করুন। এবং কর্মস্থানে কিন্তু কোনো রকমের একটা ঝুট ঝামেলা চলে আসতে পারে, বিভিন্ন অ্যালিগেশন আপনার উপরে হঠাৎ করে চলে আসতে পারে। অলরেডি কিন্তু এই যোগ শুরু হয়ে গেছে, গ্রহণ যোগ কিন্তু শুরু হয়ে গেছে মিথুন রাশির মানুষের। অর্থাৎ এই সময় দেখবেন অন্য মানুষ আপনাকে চাপ সৃষ্টি করছে, বা আপনি কাজের জায়গায় হয়তো কোনো একটা ভুল করে ফেললেন, আপনার উপরে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, আপনার উপরে নানা রকমের ক্লেম দেওয়া হচ্ছে, বা আপনি হয়তো আইনতও কোনোভাবে ঝামেলায় জড়িয়ে পড়লেন। বি কেয়ারফুল, কারণ জানবেন সময় কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়, কারণ গ্রহের সাথে সাথে এই ব্যাপারটা ঘটে। তো মিথুন রাশির কিন্তু দশমে রবি রাহুর জন্য বিশেষ করে কর্মস্থানে আগামী 15ই এপ্রিল পর্যন্ত খুব খুব সতর্ক থাকবেন। যতদিন রবি থাকবে মীন রাশিতে, রবি মেষ রাশিতে গেলে কোনো অসুবিধা হবে না আপনার, কিন্তু রবি এবং রাহু এই যোগটা কিন্তু মিথুন রাশির জন্য ভালো না। অর্থাৎ মিথুন রাশির একটা বদনামের শিকার আপনি হবেন, বা একটা বদনাম আপনাকে করতে পারে, অথবা আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা এই সময় সফল হয়ে যেতে পারে। তাই আপনাকে ঠান্ডা মাথায় তীক্ষ্ণ নজর রাখতে হবে কর্মস্থানকে কেন্দ্র করে। দ্বিতীয় আরেকটা কথা বলবো, চতুর্থে কেতু থাকলে জানবেন আমরা বেশি টেনশনে ভুগি। কোনো কাজকে নিয়ে কোনো একটা চিন্তা যখন আমাদের চলে আসে তখন বারবার করে সেটাকে নিয়ে আমরা বারবার করে ভাবি, এবং মন কিন্তু আপনার স্থির থাকবে না। এই সময় আপনার কর্মের পরিবর্তন আসতে পারে মিথুন রাশির মানুষ, নতুন করে আপনি আবার কাজে যোগ দিতে পারেন। আপনি যেখানে কাজ করেছেন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হতে পারে, তার সাথে মতবিরোধের কোনো ব্যাপার তৈরি হতে পারে মিথুন রাশির মানুষের। অন্য মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করে আপনাকে কাজ থেকে সরিয়ে দিতেও পারে, এটাও কিন্তু সম্ভাবনা থাকছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময় কিন্তু বিশেষ কোনো বন্ধু বান্ধব কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। সব দিকটাও একটা মানুষের খারাপ হতে পারে না, এই সময় কিন্তু বন্ধু বান্ধবের দিকটা কিন্তু আপনার ভালো হবে, কিন্তু সব বন্ধু বান্ধব না, মনে রাখবেন। দুই একজন বন্ধু বান্ধব থাকবে যারা কিন্তু এই বিপদের দিনে আপনার পাশে থাকবেন, আপনাকে উপদেশ প্রদান করবেন এবং আপনাকে সাহায্য করবেন। নবমে মঙ্গল এবং শনি, আপনার ভাগ্যস্থানে মঙ্গল শনি যোগ, এটাও কিন্তু খারাপ যোগ, হিসাব মতো এটাও খারাপ। কারণ ভাগ্যস্থানে যদি মঙ্গল শনি থাকে তার মানে মনে রাখতে হবে এই সময় কিন্তু ধর্ম একটা প্রতিবন্ধকতা তৈরি হবে,
ঈশ্বরের চিন্তা আপনি করতে পারবেন না, মানে মনটাকে ডেডিকেশনের অভাব তৈরি হবে আপনার মনের মধ্যে, একটা বিরূপ চিন্তা আসতে পারে। মনোযোগ সহকারে কাজ এই সময় মিথুন রাশির মানুষরা খুব বেশি করতে পারবেন না, এবং আপনি চাইবেন যে আপনি ধর্মের প্রতি আপনি আসক্ত হন বা মানে ঈশ্বর চিন্তা করবেন, কিন্তু দেখবেন মনটা যেন বিক্ষিপ্ত হয়ে উঠছে, কোনোভাবে মনটা কিন্তু আপনি বসাতে পারছেন না। এটা কিন্তু মিথুন রাশির একটা সমস্যা তৈরি হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার সপ্তমপতি, মিথুন রাশির সপ্তমপতি বৃহস্পতি একাদশে বসে আছে, আপনার রাশির একাদশে মেষ রাশিতে, এটাও আপনার জন্য অত্যন্ত শুভ। অর্থাৎ এই সময় সব থেকে বেশি সাপোর্ট আপনার স্বামী বা আপনার স্ত্রী কিন্তু করবে। এখন স্বামী স্ত্রীর সম্পর্ক মিথুন রাশির মানুষের অত্যন্ত ভালো হবে, সেখানে কিন্তু কোনো নেগেটিভিটি কিছু হবে না। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বাঁধনগুলো শক্ত হবে। এই সময় বিপদে পড়লেই আপনি আপনার লাইফ পার্টনারের কাছে পরামর্শ করতে পারেন, সে আপনাকে কোনো উপদেশ অবশ্যই দেবে এবং সে আপনাকে হাজার বাধা বিপত্তি থেকেও কিন্তু বাঁচিয়ে তুলবে। আর একটা গুরুত্বপূর্ণ, রাস্তাঘাট খুব সাবধানে পার হতে হবে মিথুন রাশির মানুষের। রাতের বেলায় যদি কেউ বাড়িতে আপনাকে ডাকতে আসে, না যাওয়ার চেষ্টা করবেন, দিনের বেলায় তার সাথে বেরোনোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার কোনো ক্ষতি হতে পারে। কারোর কথাই এই সময় বিশ্বাস করবেন না। এই মুহূর্তে বড় কোনো ইনভেস্টমেন্ট না করা ভালো হবে মিথুন রাশির জন্য। অন্ততপক্ষে এপ্রিলের 15 তারিখের পর থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনার জন্য লাভজনক হতে পারে। এই সময় কোথাও ইনভেস্টমেন্ট কিন্তু আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, মাথার ব্যাক সাইড অর্থাৎ সামনে না পিছনে কোনো চোট বা আঘাত আসতে পারে মাথার ব্যাক সাইডে, অর্থাৎ পিছন দিকে, আমাদের মস্তিষ্কের মিথুন রাশির পিছন দিকে, মাথার পিছন দিকে এবং কাঁধ, এই কাঁধেও কিন্তু কোনো চোট বা আঘাত আসতে পারে। আপনার পিছনের পোর্শনে কোনো চোট বা আঘাত আসতে পারে, তাই খুব সাবধান। রাস্তাঘাট পারাপারের সময় মোবাইলে কথা না বলাটা ভালো হবে আপনার জন্যে। যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে কাজ করুন, অন্যের পরামর্শ নিন, অন্যের কথাকে গুরুত্ব দিন। যেখানে দেখবেন আপনার সাথে তর্কাতর্কি তৈরি হয়েছে বা তর্ক বেঁধে যাচ্ছে কারোর সাথে, অযথা তর্কে লিপ্ত হবেন না, অন্যের সাথে তর্ক করতে যাবেন না এই সময়, কারণ সেই ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সামান্য কোনো কথাতে আপনার উপরে কেউ চোটে লাল হবে এবং আপনাকে কোনো ক্ষতি করে দিতে পারে। কিন্তু বি কেয়ারফুল। আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন, সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় যখন আমরা নানা রকমের দুর্ঘটনা বা অনেক কিছু দেখি আমরা, তো বেসিক্যালি যদি দেখা যায় যে গ্রহ বা তাদের যার যার রাশি যেরকম পড়ছে সেই সেই ঘটনাগুলো কিন্তু তার সাথে ঘটছে। তো মিথুন রাশির জন্যে যেগুলো আমি বললাম এগুলো অবশ্যই সজাগ থাকবেন। আর একটা কথা বলে দিই, মিথুন রাশির যেহেতু নবমে শনি মঙ্গল যোগ, অর্থাৎ পুরনো কোনো জায়গায় আপনি যাবেন না, বিশেষ করে কোনো বাগানে, মানে বাগান বা কোনো জঙ্গলে এই সময় যাবেন না। পুরনো কোনো বাড়ি, পুরনো কোনো জিনিস মানে এই সময় না দেখতে যাওয়া ভালো। সেখান থেকে কিন্তু কোনো বিপদ আপদ আসতে পারে। অর্থাৎ অনেক দিনের পুরনো বা জং দ্বারাই কোনো লোহা বা পেরেকে আপনার কেটে যেতে পারে। পুরনো কোনো বাড়িতে না যাওয়া ভালো হবে এই সময়। পুরনো কোনো জিনিস এই সময় কিনবেন না, সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস কিনবেন না, কিনলে নতুন কোনো জিনিস কিনবেন অথবা কিছুদিন ওয়েট করে তারপরে কিনবেন। এই মুহূর্তে পুরনো কোনো জিনিস কিনলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, বি কেয়ারফুল। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।